করেছি, থিওরি পড়ার সময় সেকেন্ড ইয়ারে করেছি। তাহলে ওইখানে ওই ইলেকট্রনিক্স ল্যাব বা ইলেকট্রনিক ল্যাব ছিল, আর এখন একই জিনিস, কিন্তু সাথে কি চলে আসছে পাওয়ারের মানে। এর মানে হলো যে আগে যে সার্কিটগুলো করেছি সেই সার্কিটের যত ডিজাইন করেছি মনে আছে কিনা তোমাদের, যে ম্যাক্সিমাম আমরা হয়তো 100 মিলিঅ্যাম্পিয়ার 200 মিলিঅ্যাম্পিয়ার, নট মোর দ্যান দিস, তাই না? তাহলে যদি তোমার সিগন্যালের এই কারেন্ট লেভেল, ভোল্টেজ লেভেল কেমন ছিল, 12 ভোল্ট ম্যাক্সিমাম, বেশি ছিল না, হয়তো দু এক জায়গাতে আমরা 24 ভোল্ট ইউজ করেছি। তাহলে ওইখানে যে ডিভাইসগুলো এই পরিমাণ ভোল্টেজ 24 ভোল্ট, তাহলে 24 ভোল্ট মাল্টিপ্লাইড বাই কত 200 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে কত হয় দেখো, ওয়াট খুব কম না, এরকম, ঠিক আছে? তাহলে ওই যে ওটাতে তোমার ওয়াট থাকবে হলো কম। আমরা যখন পাওয়ার সার্কিট বলবো তখন এই ভোল্টেজ যদিও এটাই থাকতে পারে, কিন্তু কারেন্ট হয়ে যেতে পারে অনেক কারেন্ট, একেবারে 200 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে এই যে 200 এম্পিয়ার যদি হয় তাহলে এবার কত ভোল্টেজ, কত ওয়াট হলো, অনেক ওয়াট, অনেক। তারপরে এখন তাহলে তোমরা যত সেমিকন্ডাক্টর এই ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করবে সবগুলো রেটিং দেখবা কারেন্ট লেভেলে চলে আসে। মসফেটের আইবি ক্যারেক্টারিস্টিক্স বের করেছো না, সেখানে আইডি এর ভ্যালু ম্যাক্সিমাম কত পেয়েছে, 3.5 এম্পিয়ার ছিল। কিন্তু তুমি বয়েল স্টেটের বই খুঁজে বের করো যে ইয়ে ডিজাইন, এই যে কি বলে ফেট অ্যাম্পলিফায়ারের ডিজাইন, সেখানে আইডির ভ্যালু কত ধরেছ, 3 মিলিঅ্যাম্পিয়ার 5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা এম্পিয়ারে চলে যাব। এইটা কেন এইগুলো লাগে, যে আমরা যে সার্কিটগুলো পড়েছি এর আগে সেইগুলো সবই ছিল হলো কি লো পাওয়ারের। এই লো পাওয়ারের সিগন্যাল প্রসেসিংয়ের জন্য লো পাওয়ার, ঠিক আছে, সিগন্যালের শেপ চেঞ্জ করে ফেলবা, এটা বিভিন্ন ধরনের ফিচার এর মধ্যে অ্যাড করবা, অ্যাম্পলিফাই করবা, করার পরে আলটিমেটলি আবার কি করতে হবে, একটা পাওয়ার স্টেজে দিতে হবে। সেই পাওয়ার স্টেজ কি করবে, ওর পাওয়ারটা ইনক্রিজ করবে, তারপরে লোডে দিতে হবে। সেই জন্য আমরা কিছু অ্যাম্পলিফায়ার করেছিলাম না, পাওয়ার অ্যাম্পলিফায়ার হলে কারেন্ট সেই লেভেলে আবার চেঞ্জ হবে। তাহলে এখানে যে কোনো ডিভাইস তুমি সিলেক্ট করো, তোমার প্রথমে চিন্তা করতে হবে যে এই ডিভাইসের ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি কত। যেমন তোমরা কোন মসফেট ইউজ করেছো আমি জানি না, এটা ডেটা শিট তুমি যদি দেখো, যেমন একটা মসফেট আছে IRF 250, এটা খুব IRF 250, এইটা আমার এক্সাক্ট ডেটাটা মনে নাই, কিন্তু এটা 500 এম্পিয়ার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? 500 এম্পিয়ার, ভোল্টেজ 200 ভোল্ট, এত বড় ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে আমরা এই যে মসফেটের ক্যারেক্টারিস্টিক্স কার্ড তোমরা করেছো, এইটাতে কি করেছো, মসফেটের ক্যারেক্টারিস্টিক্সে আমরা একটা আউটপুট করি আর একটা হলো ইনপুট। এটা হলো তোমার আইডি আর এই যে এখানে হলো ভিজিএস, তাই না? তাহলে এটা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এইখানে যে ভোল্টেজ থাকে সেটাকে আমরা বলি হলো ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ। মানে মিনিমাম এইটুকু ভোল্টেজ না দিলে তোমার মসফেট অন হবে না, কারেন্ট কন্ডাক্ট করবে না। তাহলে এইটাতে যদি তুমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স করো তাহলে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে। কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স আমার ইসের জন্য ইম্পর্টেন্ট না, যে পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য এটা ইম্পর্টেন্ট না। জামান ভাই, আচ্ছা, তাহলে এইটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট না বলো? পাওয়ার ইলেকট্রনিক্স তুমি যদি করো, এই হাই পাওয়ার যদি হয় তাহলে কোনো একটা ট্রানজিস্টরকে এখানে তুমি বায়াসিং করতে পারবে না। কেন পারবো না বলো তো? এখানে তুমি এই পয়েন্টে যদি কোনো একটা ডিভাইসকে বায়াস করো, এই রিজিয়নটুকু কি অ্যাক্টিভ রিজিয়ন না? এখানে দেখো, এটা যদি হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ফেটের, তাহলে এই ডিরেকশনে কি, এই ডিরেকশনে আইডি, আর এই ডিরেকশনে কি ভিডিএস, এটা ভিডিএস আউটপুট। এবার তাহলে এই যে ভিডিএস। আচ্ছা, এখন তুমি যদি এখানে অপারেটিং পয়েন্টটা সেট করো, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কারেন্ট একটা যাবে এবার এম্পিয়ার রেঞ্জে, তাই না? ধরো আমরা একটা ছোট একটা কারেন্ট সেট করলাম 10 এম্পিয়ার, এখানে ভোল্টেজ কত, 12 ভোল্ট হলে এখানে 6 ভোল্ট চলে আসছে। তাহলে এখন যদি তুমি একটা ডিভাইসকে, ধরো এই মসফেট ডিভাইসটাকে তুমি কি করেছো, এখন এই পয়েন্টে সেট করেছো, তাহলে কি হবে, এটা হলো তোমার ড্রেন, এটা হলো সোর্স, আর এটা হলো তোমার গেট, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভিডিডি দিয়েছি কত ভোল্ট, 12 ভোল্ট। এইটার একটা এখন ভোল্টেজ কত বলো তো, এই টুকুর মধ্যে কত,
ভি ডি এস কত এটা দেখে বলো 6 ভোল্ট, প্রায় অর্ধেকের কাছাকাছি রেখেছো। তাহলে এখানে যে ভোল্টেজটা হয়ে আছে সেটা হলো তোমার 6 ভোল্ট। আর কারেন্ট যাচ্ছে কত? 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 10 এম্পিয়ার কারেন্ট যদি এখান দিয়ে যায় আর এটার 1% ভোল্টেজ যদি তোমার 6 ভোল্ট হয়, তাহলে ও নিচে কতটুকু লস করবে? 60 ওয়াট ও নিচে লস করে ফেলবে। আচ্ছা, এখন আসো যে এই যে ভিডিডির ভোল্টেজ কত? 12 ভোল্ট। ভিডিডি থেকে কারেন্ট ড্র করা হচ্ছে কত? 10 এম্পিয়ার। তাহলে এই ভিডিডি যেটা ব্যাটারি সোর্সটা, সে কত ওয়াট লস করতেছে? হ্যাঁ, 60। তাহলে তুমি পাচ্ছ কত? 60 এর অর্ধেক লস করে ফেললো। তাহলে লোড কতটুকু পাবে? বাকি যা আছে সেটা আরো জায়গায় বিভিন্ন জায়গায় লস হবে না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তোমার সিস্টেম তো এমনি 50% ইনএফিশিয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি হাই পাওয়ার কিভাবে ডিল করবা? এখানে তো দুটো সমস্যা হয়ে গেল। একটা হলো ব্যাটারি থেকে যেই পরিমাণ পাওয়ার আমরা ড্র করতেছি সেটা কাজে লাগাতে পারছি না, তাহলে সে কি হবে? ইনএফিশিয়েন্ট হলো। আরেকটা কি সমস্যা হবে? আরেকটা সমস্যা হবে এই ফ্যাটের নিজেরই, কারণ ফ্যাট যে এত ওয়াট লস করতেছে সে কি হবে? গরম হয়ে যাবে, তাহলে ফ্যাট পুড়ে যাবে, অথবা এত বড় হিটসিং লাগাতে হবে। আমাদের কি করতে হবে? এমন মেকানিজম করতে হবে যেন এই ভোল্টেজটা এখানে মানে ও পাওয়ার যেন লস না হয়। তাহলে যখন এখান দিয়ে কারেন্ট পাঠাবে তখন এটা একদম স্যাচুরেটেড করে দিতে হবে যেন ভিডিএস এর ভ্যালু কত হয়? অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। ঠিক আছে? তাহলে আমি এটা 0 ভোল্ট হয়তো করতে পারি না, আমরা পয়েন্ট কিছু ভোল্টেজ থাকে, তখন কোথায় কোনো পয়েন্টে তখন কাজ করলো বলো তো? এই যে কিছু পয়েন্টে, এই পয়েন্টের কাছাকাছি। তাহলে এটা এখন তখন কি সুইচ? এটা অন। আর যখন এটাকে অফ করে দিব, যে কারেন্ট যখন দরকার নেই, এটা ফুললি অফ হবে। তখন ফুললি অফ হইলে এখানে কারেন্ট কত বলো? আইডি এর ভ্যালু কত? 0। আইডি যদি 0 হয়, এবার পুরো ভোল্টেজ এটার 1% ড্রপ হবে। পুরো ফুল ভিডিডি কত ভোল্ট? 12 ভোল্ট। কিন্তু এটার লস কত? 0। তাহলে দেখো পাওয়ারে যখন চলে আসছো তখন তোমার হয় কাট অফ না হয় স্যাচুরেশন, হয় কাট অফ না স্যাচুরেশন। তাহলে এই গ্রাফ দিয়ে আমি কি করব? এটা তো ফেট এজ এ সুইচ অথবা ভিজিটি এজ এ সুইচ, সেইটা আমরা করব। এটা পাওয়ার ইলেকট্রনিক্সে অ্যাক্টিভ রিজনে বায়াস করাই যাবে না। ঠিক আছে? তাইলে এই গ্রাফ তো আমার দরকার নাই। তোমরা মডেল মসফেটের যে ক্যারেক্টারিস্টিক্সটা করতেছো, এটা করতেছো কেন? যে মসফেটের ক্যারেক্টারিস্টিক্সটা বুঝে যেন এটাকে আমরা সুইচ হিসাবে ইউজ করি। ঠিক আছে? ওয়েল, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে ভালো মতো করতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্স থেকে আমাদের যেই জিনিসটা জানা যাবে সেটা হলো যে কত ভোল্টে এটা কি হয়? অন হচ্ছে, তাই না? আচ্ছা, কত ভোল্টে এটা অন হচ্ছে এটা তোমার জানা দরকার। আর একটা জানা দরকার হলো এই VCS max। এইটা যদি তুমি মেজার করতে চাও, এটা মেজার করা যাবে না, এটা ডিস্ট্রাকটিভ মেজারমেন্ট হবে। তাহলে কারণ গেটের ভোল্টেজ বাড়াতে থাকবো একসময় ব্রেকডাউন হবে না। এইটার চ্যানেলের মাঝখানে কি থাকে? ডাইইলেকট্রিক অক্সাইড লেয়ার, তাই তো? ডাইইলেকট্রিকের তো ব্রেকডাউন আছে, একটা সার্টেন ভোল্টেজে গেলে এটা কি হবে? ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হলে ডিভাইস নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কোথা থেকে দেখে নিতে হবে আমাদের? ডেটা শিট। ডেটা শিট থেকে এই ভ্যালুটা দেখে নিতে হবে। এটা হয়তো তোমার সে 25 ভোল্ট। 25। এটা যদি 25 ভোল্ট হয়, তাহলে এই মসফেটটাকে ড্রাইভ করতে গিয়ে এখানে আমি ভিজিএস এর ভ্যালু কত দেব? এইটার কাছাকাছি, এটা কাছাকাছি। এইটার কাছাকাছি দিলে কি হবে? সুইচের মধ্যে দিয়ে কারেন্ট বাড়বে, কারেন্ট অনেক বাড়বে। কিন্তু একটা শোনো, একটা সুইচ আমরা এইভাবে আইডিয়াল সুইচ যদি হয়, তাহলে এই অন হইলে এর কারেন্ট ক্যাপাসিটি হওয়া উচিত কি? যে লোডের যতটুকু কারেন্ট দরকার অ্যাটলিস্ট তার সমান, কিন্তু সেফটির জন্য আমরা হয়তো 5% বেশি, 10% বেশি নেই, তাই না? আচ্ছা, এই যে আমাদের যে মেকানিক্যাল সুইচগুলো আছে, এই সুইচটা অন করলে এর কারেন্ট ক্যাপাসিটি কত? ওর গায়ে লেখা আছে 15 এম্পিয়ার অথবা 5 এম্পিয়ার। তাহলে তোমার কি মনে হয় এটা অন করার সাথে সাথে 5 এম্পিয়ার এখান দিয়ে ফ্লো করে? কত করে তাহলে? সেটা ডিটারমিন করে কে? সেইটা লোড ডিটারমিন করে। বুঝতে পেরেছো? তাহলে এখানেও আমাদের একই অবস্থা। আমরা এখানে যে ভিডিএস এর ভ্যালু কোথায়? ভিডিএস এর ভ্যালু ম্যাক্সিমাম দিয়ে রাখলাম। এর অর্থ কি? এর অর্থ হলো এই সুইচটার যত কারেন্ট দেওয়ার ক্যাপাসিটি আছে ফুল আমি ইউজ করলাম, কিন্তু বাকিটা ডিটারমিন হবে কার মাধ্যমে? লোডের মাধ্যমে। তখন এখানে লোড দিতে হবে, এই যে এখানে। তাহলে এখানে তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স এর এই ট্রান্সকন্ডাক্ট্যান্স আমার দরকার নাই। কি দরকার? ট্রান্সকন্ডাক্ট্যান্স তুমি কি করবে? অ্যাম্পলিফায়ার ডিজাইনের সময় কাজে লাগে, তাই না? যে ট্রান্সকন্ডাক্ট্যান্স তুমি যদি বেরও করো, এখানে একরকম হবে,
এখানে একরকম হবে, এখানে একরকম হবে। তাহলে আগে তোমাকে ভিজিএস ফিক্স করতে হবে যে ম্যাক্সিমাম ভিজিএস এর চাইতে কতটুকু কম দিতে পারি আমরা, 5 ভোল্ট কম দাও, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু, এই কথাগুলো কিন্তু কমন সবার জন্যই, যত পাওয়ার ডিভাইস আছে সবগুলোর জন্য। তুমি বিজেটি বলো, তারপরে পাওয়ার ডিভাইস হলো মসফেট, তারপরে তোমার হলো আইজিবিটি, সবই আমরা সুইচ হিসেবে ইউজ করবো, আইদার কাটঅফে কাজ করবে অথবা স্যাচুরেশন। তাহলে এখন আসো একটা একটা করে এক্সপেরিমেন্ট আমরা যদি করি। প্রথমে কোনটা? লাইট ডিমার নাকি না কোনটা? লাইট